শিক্ষা নিয়ে একটি অবিস্মরণীয় ঘটনা। আমার শিক্ষানীতি ও উন্নতির ক্ষেত্রে আমি একটি ঘটনা অভিজ্ঞ করেছি যা আমি সর্বদা মনে রাখব। এই ঘটনা আমার জীবনে একটি অমূল্য অংশ প্রদান করেছে এবং আমার চিন্তা আর উদ্দীপনা নিয়ে নিয়মিত আবার আমাকে প্রেরিত করে। সেই সময়ে আমি একটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছিলাম। তখন আমার একটি অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন, যিনি নতুন ধারাবাহিক উদ্ভাবন এবং শিক্ষার প্রতি প্রেরণা সৃষ্টি করেছিলেন। তার নাম শ্রীমতী মেঘা রাজা ছিল। শ্রীমতী মেঘা রাজা অত্যন্ত উদার এবং সততাসংকর ব্যক্তিত্ব ছিলেন। তার পাঠাগারে বা শ্রেণীতে সবসময় একটি সহানুভূতিপূর্ণ ও উৎসাহী বাতচিত ব্যবহার করা হতো। তার শিক্ষানীতির পেশাদার সতর্কতা এবং ছাত্রদের নিজস্ব উদ্দীপনার মাধ্যমে সুসংগঠিত হয়েছিল। একবার আমি একটি গল্প লিখতে প্রস্তুত ছিলাম, যা আমার জীবনের কিছু অভিজ্ঞতা উপস্থাপন করতে চেষ্টা করত। তখন আমি অনেকগুলি পর্ব লেখা শেষ করেছিলাম এবং আমার শিক্ষক এই গল্পটি পড়ে দেওয়ার আগ্রহ ছিল। একদিন আমি প্রাত্যহিক শ্রুতির জন্য আগ্রহী ছিলাম, কারণ তখন সময়ে আমার একটি গল্প লেখা শেষ হয়ে গেছিল। একেবারেই আমি আমার গল্পটি শ্রুতির জন্য তৈরি ছিলাম। আমি শ্রীমতী মেঘা রাজার ক্লাসে গেলাম এবং তাকে আমার গল্পটি পড়তে অনুরোধ করলাম। তিনি খুশি হয়ে উত্তরটি দিলেন। গল্পটি পড়তে আরম্ভ করার সময় আমি বোধ করতাম যে শ্রীমতী মেঘা রাজা আমার গল্পটি উপভোগ করতেছেন। একটি পর্ব পড়তে শেষ করে তো ইনি একটি আশ্চর্যজনক নকশা করতে শুরু করেন এবং তারপর বলেন, তুমি একটি উজ্জ্বল গল্পকে পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করছেন। আমি এতক্ষণে কখনো এমন একটি গল্প পড়িনি। তার কথাগুলি শুনে আমি অবাক হয়ে গেলাম। এই অবাক প্রকাশ আমার সাথে ছিলেন যখন আমি তার একটি সেরা ছাত্র হতে পারব। আমার গল্প পড়ার পর শ্রীমতী মেঘা রাজা বলেন, তোমার লেখা অত্যন্ত ভালো এবং আমার একটি উদ্দীপনা হয়েছে। তুমি একটি সফল লেখক হতে পারবে। তার বক্তব্যের অনুপ্রেরণা নিয়ে আমি আজ একটি প্রসিদ্ধ লেখক হিসাবে পরিচিত হয়ে উঠেছি। আমি শিক্ষানীতির ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠেছি এবং আমার শিক্ষকের সাথে আমার সম্পর্ক এখনও অনুকরণীয়। এই ঘটনাটি আমার জীবনের একটি অমূল্য অংশ ছিল। এটি আমার উদ্দীপনা দেওয়ার এবং আমার লেখার ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আমাকে উদ্দীপ্ত করেছে। আমি মনে করি যে শিক্ষানীতি এবং উদ্ভাবনের মাধ্যমে আমরা প্রতিটি ছাত্রের স্বপ্ন পূরণ করতে পারি। শেষ কথায়, আমি অত্যন্ত ধন্য এবং আমি শ্রীমতী মেঘা রাজাকে কৃতজ্ঞতা প্রদান করি তার সমর্থন ও উদ্দীপনার জন্য। তার প্রেরণার কারণে আমি আজ যে স্থানে আছি তার জন্য আমি সবসময় ঋণী থাকব। তার সাথে এবং শিক্ষকগণের সাথে আমার সম্পর্ক স্থায়ী এবং অমূল্য হয়ে থাকবে। একটি অত্যন্ত সহজ এবং অবিস্মরণীয় ঘটনা ছিল আমার জীবনের একটি অবিস্মরণীয় অংশ, যা আমার মধ্যে অমর করে রাখব। এটি আমার শিক্ষানীতি এবং উন্নতির একটি নতুন দিক প্রদান করেছে এবং এটি আমার জীবনের একটি প্রধান অংশ হিসেবে বিচার করা যায়। আমি যে প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলাম, সেখানে একটি অত্যন্ত উন্নত শিক্ষা প্রণালী বিদ্যমান ছিল। সেখানে আমি একটি শিক্ষকের কাছে পড়াশোনা করতে গিয়ে অধিকাংশ বিষয়ে অনেক কিছু শিখেছিলাম। তার মধ্যে অত্যন্ত প্রভাবশালী ছিলেন মিসেস মেঘা রাজা। মিসেস মেঘা রাজা অত্যন্ত দয়ালু ছিলেন এবং সবসময় ছাত্রছাত্রীদের সাথে ভালো বন্ধুত্ব স্থাপন করতে চেষ্টা করতেন। তার পাঠাগারে বা শ্রেণীতে সবসময় আনন্দময় বাতচিতের একটি অবস্থা ছিল। তার পাঠাগারে আমরা সব সময় নতুন বিষয়ের মধ্যে রুচি পাই এবং নতুন কিছু শিখতে গিয়ে উৎসাহিত হতাম। একবার আমি একটি গল্প লিখতে প্রস্তুত ছিলাম। আমি একদিন ক্লাসে গিয়ে এই গল্পটি পড়ে দেওয়ার জন্য মিসেস মেঘা রাজার কাছে অনুরোধ করেছিলাম। তারা আমার বাণীগুলি খুব কার্যকরী এবং আমার উদ্দীপ্ত হয়ে গেলেন। গল্পটি পড়তে শুরু করার পর আমি বোধ করতাম যে মিসেস মেঘা রাজা আমার গল্পটি উপভোগ করছেন। তারা খুশি হয়ে উত্তরটি দিলেন এবং তারা আমার বাণীর মাধ্যমে আমাকে উৎসাহিত করেছিলেন। গল্পটি পড়ার পর মিসেস মেঘা রাজা বলেন, তুমি লেখার ভালো এবং আমার জন্য একটি মহৎ উদাহরণ প্রদান করেছে। তুমি আসলেই একটি সফল লেখক হতে পারবে। এই উপদ্বিবেগের জন্য আমি প্রস্তুত ছিলাম সর্বদা লেখক হতে। আমি বিশ্বাস করি যে আমরা শিক্ষানীতি এবং প্রেরণা দ্বারা প্রতিটি ছাত্রের স্বপ্ন পূরণ করতে পারি। এই ঘটনা যেটি আমার জীবনের অমূল্য অংশ হয়ে উঠেছে সেটি আমি কখনোই ভুলব না। এটি আমার লেখার ক্ষমতা বাড়ানোর এবং আমার শিক্ষানীতি প্রতিষ্ঠানে আমার কর্মসংস্থান করার উদ্দেশ্যে আমাকে উদ্দীপ্ত করেছে। শেষে আমি অত্যন্ত আবার হয়ে উঠতে পারি আরও একবার মিসেস মেঘা রাজা এবং তার মতামতের জন্য ধন্য। তার প্রেরণা এবং আমার উদ্দীপনার জন্য আমি সর্বদা স্বীকৃত থাকব।
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে।